ঐশীর থাকতে থাকতেই কি হচ্ছে জানি না, শুধু আমায় বলছে মাম্মি আমার পেটে ব্যথা করছে আর পেটে ব্যথা করছে। এই যে দেখো। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই বলো? কে কোথা থেকে আমার ভ্লগটা দেখছো প্লিজ কমেন্ট করে জানিও। আর এইভাবে ঐশীর পাশে থেকো, এটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। অনেক অনেক রিকোয়েস্ট করছি, প্লিজ ঐশীর পাশে থেকো। আর আজকে সকালে কি রান্না করেছি চলো একটু শেয়ার করি। এদিকে দেখো তিলের বড়া করেছি আর আলু পটলের তরকারি করেছি, মানে একটু ঝোল ঝোল করেছি, কারণ আজকে ডাল মাছ ডিম কোনো কিছুই হয়নি, তো সেই জন্য ভাবলাম আলু পটলটা একটু ঝোল করি। আর এদিকে দেখো উচ্ছে আলু ভাজা, আর ঐশীর মাছটাও আজকে একটু পেঁয়াজ আর টমেটো দিয়ে ঝোল করেছি, কোনো সবজি দিলাম না, মানে পেঁপেই তো দিলাম না, কারণ ওর পেটটাও ভালো নেই, পটি করছে, তো সেই কারণে মানে কোনো সবজি দিলাম না, জাস্ট পাতলা করে একটু ঝোল করেছি, টেস্টটাও একটু চেঞ্জ হবে সেই জন্য। আর এদিকে দেখো ঐশীর বাবার জন্য একটু টিফিন করছি, চাউমিন করে দিচ্ছি। প্রায় দিনই ওই চিড়ে ভাজা নিয়ে যেতে যেতে সত্যি কথা কি বলো তো, চিড়ে ভাজা খেতে খেতে নিজেদেরই একদিন দুদিন খেলেই কেমন লাগে, আর ও তো প্রায় দিনই নিয়ে যায়। কি করছো তুমি? কি খেলা করছো? দিদিকে নিয়ে? কে দিদিকে? এটা তোমার দিদি হয়ে গেল আজকে? তোমার বেটু নয়? ও আজকে দিদি হয়েছে। আচ্ছা, তুমি খেলা করছো? একটা ভাই হবে? তো তাই ও দিদি হয়ে গেছে? ও একটা বোনু চাই আর একটা ভাই চাই। আর একটা বোনু এসেছে আর একটা ভাই হবে। ঠিক আছে, তাহলে অনলাইনে অর্ডার দিতে হবে। এরকম বলতে নেই, এরকম বলতে নেই। তাহলে অনলাইনে একটা অর্ডার দিতে হবে তো নাকি? বাইরে থেকে? বাইরে থেকে ঠিক আছে, দেখি কোথায় পাওয়া যায়। ভাইকে খুঁজতে হবে, তাই তো? ঠিক আছে। উপরে আছে ভাই? ও উপরে খাটে শুয়ে আছে না? তাহলে বসে আছে। ও হুম। ওলে বাবালে, পেট ব্যথা করছিল? কখন পেট ব্যথা করছিল? পেটের পেট ব্যথা করছিল? আচ্ছা ঠিক আছে, তুমি খেলা করো। হ্যাঁ, গুড গার্ল। ঐশীর সব ওষুধ খাওয়ানো কমপ্লিট করে ঐশীকে স্নান করিয়ে, মানে নিজে প্রথমে স্নান টান করেছি, তারপরে ঐশীকে স্নান করিয়ে এই যে দেখো আমি একটু মুড়ি নিয়ে বসলাম খাবো। তো ঐশীকে সকালে একটু সুজি খাইয়েছিলাম, তো সেই যেই দুধটা একটু ছিল সেটা দিয়েই মুড়ি মাখিয়েছি। আর ঐশীকে বারবার ডাকছি যে খাবে এসো খাবে এসো, এখনও একবারও আসেনি। এসে না দুবার তিনবার চানাচুর নিয়ে চলে গেছে। আর শুধু দুধ মুড়িটা খেতে ইচ্ছে করছিল না বলে একটু চানাচুর মাখিয়েছি, আর ঐশী এসে না শুধু পাঁপড়গুলো নিয়ে চলে যাচ্ছে। আর এইদিকে দেখো আমাকে বলছে আমি একটু লঙ্কা খাবো, আমি যে খেয়ে দেখো না কেমন লাগে। ও দেখো লঙ্কাটা খেয়ে কেমন করছে, তারপর আমি যে এই যে পাঁপড়টা নাও, ঝালটা কমে যাবে। আর ওটা দিতে গিয়ে আমার আঙুলটাতে দিল কামড়ে। আর এখন দেখো মানে ওর কি মানে লাফাচ্ছে ঝাল খেয়ে। তো এখন এই ভিডিওটা করছি দুপুরবেলায়। তো ঐশী ঘুমিয়েছিল, ঘুমোয়নি মানে ঘুমিয়েছিল বলতে আমার কাছে শুয়েছিল। তো তারপরে সারা দুপুর না ঘুমিয়ে ভাত খাওয়ার পর থেকে এই যে দেখ আমাকে বলছে মামি করছে, আমার নিচ পর্যন্ত পেটে ব্যথা করছে, দেখো না দেখো না, একটু হাত বুলিয়ে দাও, এই করছে। তারপরে বলছে আমার পেটটা একটু কেটে দাও, দেখো আমার পেটের মধ্যে মনে হয় কিছু আছে, একটু কেটে দাও তো, এইরকম করে আমাকে বলছে। আমি এই পুতুলটা নাও, ওকে মানে ভোলানোর চেষ্টা করছি যে এই কথাটা যেন ও না বলে। আর ছোটো বাচ্চাদের কি বলো তো, কোনো একটা কিছু হলে না ওরা সেই জিনিসটা ধরে রাখে, মানে বিশেষ করে আমি ঐশীর মধ্যে ওটা দেখি। যদি আমারও কোনো কিছু প্রবলেম বলি, ও ছোট তো ও সেই জিনিসটা আবার রিপিট করতে থাকে যে ওর হচ্ছে। সেই রকম ওকে আমি বোঝাচ্ছি যে করেনি, তুমি মিথ্যে কথা বলছো মিথ্যে কথা বলছো। আর ও বলছে দেখো আমার পেটটা কেমন করছে কেমন করছে, এইরকম করছিল। তার কিছুক্ষণ পরে বলছে আমার ঠিক হয়ে গেছে। আর তারপরে দেখো সন্ধেবেলায় ওকে একটু জলমুড়ি খাইয়েছি প্রতিদিনের মতো, দুধ তো দিইনি, আজকে সারাদিনই ওকে দুধ দিচ্ছি না। তো এখন রাত্রেবেলা একটু রান্না করছি। এই যে দেখো কালকে যেহেতু ঢেঁড়স আলুর তরকারি করেছিলাম, আর পরপর দুদিন যেহেতু নিরামিষ গেছে, তো আজকে একটু ডিমের ঝোল করছি, ডিমটা ভেজে আলু দিয়ে ঝোল করছি। আর এদিকে আটাটাও মাখিয়ে রেখেছি। আর দেখো ডিমের ঝোলটা আমার হয়ে গেছে, মানে ডিম ভেজে ঝোল করলে মানে রুটি দিয়ে ঐশীর বাবা এরকমই খেতে ভালোবাসে, সেদ্ধ ডিমের ঝোল খেতে মানে পছন্দ করে না, রুটি দিয়ে ভাত দিয়ে ভালোবাসে। এদিকে দেখো ঐশী এসে আমাকে বলছে আমাকে কোলে নাও আমাকে কোলে নাও, আমি যে দাঁড়াও রুটিগুলো আগে করে নিই তারপর কোলে নেব। ও কোনো মতেই শুনবে না, বলছে আমাকে কোলে নাও, তুমি অনেকক্ষণ আমাকে কোলে নাওনি।
এই বায়না চলছে আর আমাকে ঠেলছে, বলছে তোমাকে আমি আদর করে দিচ্ছি তবু তুমি আমায় কোলে নাও। আমি বললাম ঠিক আছে দাঁড়াও একটু পরে নিচ্ছি, রুটিগুলো আগে করে নিই। আর ওর বায়না রুটি করলে রুটি যখন ফুলবে তখন একটা নিচে ফেলে দিতে হবে, তাহলে ও খুব খুশি হয়ে যায় জানো তো, মানে ওর খুব আনন্দ হয় এরকম করলে। আর এখন দেখো একটু খেলাধুলো করছিল আর কত পাকা পাকা কথা বলছে শোনো। যে বলো কে কাকে দরকার তোমার? ভাই দরকার? ভাই কি করবে? তোমার সঙ্গে খেলবে, খাবে? আর ভাই যে তোমার সব চকো খেয়ে নেবে তখন তুমি কি করবে? কাঁদবি না? ভাইকে ভালোবাসবে? হ্যাঁ, আর কি করবে ভাইকে নিয়ে? ও করবে? তোমার কি ভাই দরকার? পেঁয়াজ খাওয়াবে ভাইকে? এ বাবা, ভাই ছোট ভাই পেঁয়াজ খাবে? তাহলে ভাইকে আর আনবো না। ভাই পেঁয়াজ খাবে না ভাই চকো খাবে? পেঁপে খাবে ভাই? ভাইকে পেঁপে দিয়ে চেপে দেবো, ঠিক আছে? তুমি কি তাহলে দিদি হবে নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, রসুনও খাবে? দুষ্টু মেয়ে, ভাই চাই ভাই, আমাকে এসে বলছে আমার ভাই চাই, দুষ্টু মেয়ে।